নমস্কার, আমি শালনী। এস নিউজের পর্দায় আপনাদের স্বাগত জানাই। শারণ্যা অর্থাৎ সেরা অনন্যা আর অ্যানিবি এন্টারটেনমেন্টের শারণ্যা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে কিন্তু 5 বছরে এসে উপস্থিত হয়েছে। কিছুদিন পরেই শারণ্যাকে দেখা যাবে মঞ্চে, সবার সামনে আসবে শারণ্যা। আর তার আগে শারণ্যাকে নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন 3 জন গেস্ট, যদিও বলা ভালো যে 5 জন। প্রথমে 3 জনের সঙ্গে পরিচয় করাবো, তারপর আরো 2 জনের সাথে আমরা কথা বলে নেব। প্রথমেই আমি পরিচয় করাবো, আলাদা করে পরিচয় করানোর কিছু নেই আমি জানি, কিন্তু তবুও ফর্মালিটি করে একবার পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছে অ্যানিবি এন্টারটেনমেন্টের ফাউন্ডার এবং সিইও অনিতা। অনিতা, তোমাকে স্বাগত জানাই এস নিউজের পর্দায়। তার পাশাপাশি আরো একজন যিনি রয়েছেন, তার সঙ্গেও আলাদা করে পরিচয় করানোর কিছু নেই। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে তাকে আমাদের সামনে আসতে দেখেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অ্যানিবি এন্টারটেনমেন্টের স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর স্বাগতা। স্বাগতা, তোমাকে স্বাগত জানাই এস নিউজের পর্দায়। এই দুজনের সঙ্গে আরো একজন রয়েছেন, তিনি হলেন অ্যানিবি এন্টারটেনমেন্টের ডিজিটাল মার্কেটিং হেড অঙ্কিতা। অঙ্কিতা, তোমাকে স্বাগত জানাই এস নিউজের পর্দায়। তো কেমন আছো বলো তোমরা 3 জন? আগে সামনেই শারণ্যার গ্র্যান্ড ফিনালে চলে এসেছে, একদম মানে কাঁধে উঠে চেপে বসেছে বলা চলে। তো কেমন আছো? টেনশন কতটা? খুব ভালো তো বলতে পারবো না, আন্ডার লট অফ স্ট্রেস। বাট প্রথমে জানাই শুভ বিজয় সবাইকে, আর এস নিউজ আর শালনীকে সবসময় সঙ্গে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। সুরেশ স্যার তো ইজ অলওয়েজ দেয়ার, হি ইজ আওয়ার মেন্টর। অ্যান্ড তাছাড়া হ্যাঁ, এত এভরিডে উই আর ওয়ার্কিং টিল 4 AM। এনজয় করছি। Actually we are going to miss it after 1st November. একেবারে মানে 5 বছর থেকে যত মানে 5 বছর ধরে তো তোমাদের সাথে আমরাও কাজ করছি। প্রতি বছর তোমরা হাসি মুখেই কাজটাকে একদম মানে উদ্ধার করো যাকে বলে। It's like passion, আমরা প্যাশন দিয়ে কাজটা করি, ভালোবেসে কাজটা করি। একদম সেটা কাজেও ফুটে ওঠে। যে কোনো কাজ ভালোবেসে করলে কিন্তু সেই কাজটার সাকসেসটা আরো বেশি পাওয়া যায়। স্ট্রেসও লাগে না, সামহাউ জিনিসটা স্ট্রেসও লাগে না, এনজয় করছি আমরা। একটু হচ্ছে লেট নাইট, রাত জেগে মিটিংস এন্ড অল, 4টে অবধি, কখনো 5টা অবধি, বাট এনজয় করছি। আমি একটু বেশি ন্যাক করছি ওদেরকে সবসময়, ডেডলাইন, বাট ইটস ওকে। বেশ অনিতা, শারণ্যা এবছর 5 বছরে পড়লো, তো অ্যানিবি এন্টারটেনমেন্টের ফাউন্ডার সিইও হয়ে কতটা প্রেশার সেটা তো আমরা বুঝতে পারছি। এক্সাইটেড কতটা এই বছর শারণ্যার কাছ থেকে আমরা কি পাবো? শারণ্যা ইজ লাইক বেবি ফর মি। তো 5 বছর হচ্ছে, আমরা জানি আমাদের নিজেদের বাচ্চারও 5 বছরের জন্মদিনটা খুব বড় করে করা হয়, এটা বাঙালিদের একটা ট্রেন্ড আছে। তো অফকোর্স 5 বছর হচ্ছে, আমরা নতুন নতুন আইডিয়াস আনছি এবার, এবং উই আর গোইং টু স্কেল ইট আপ। এবারের যে মানে কজটা, ইটস আ ভেরি ট্রেন্ডিং টপিক বাট ভেরি চ্যালেঞ্জিং টু। ইটস উইমেন ইন স্পোর্টস। তো তুমি ধরো কলকাতায়, তুমি যদি হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করো যে কলকাতা হু ইজ দ্য বেস্ট স্পোর্টস পার্সন, তো আমি সৌরভ গাঙ্গুলির নামটা আগে নেব। কিন্তু তুমি যদি বলো লাইক টেল আ ফিমেল নেম, ঝুলনদির নামটা নিশ্চয়ই নেবো, কিন্তু ইউনো আফটার দ্যাট উই ডোন্ট হ্যাভ মাচ নেমস। তো সেরকম পার্সোনালিটিসদের তুলে ধরা, তাদের স্ট্রাগল স্টোরিজ তুলে ধরা ইজ রিয়েলি রিয়েলি চ্যালেঞ্জিং। একেবারেই, যেমনটা আমি এর আগেও দেখেছিলাম বা তোমরাও এর আগে অ্যানাউন্সমেন্ট করেছো যে শারণ্যা এবং অ্যাকোয়া ডিভাইন, আমরা তো নর্মালি দেখে এসেছি যে তোমাদের প্রতি বছর আলাদা আলাদা প্রোগ্রাম থাকে। কেন এই বছর এই দুটো কেন, অঙ্কিতা? এই বছর এই দুটো কারণ ম্যাম তো অলরেডি বলেই দিল যে 5 বছরের জন্মদিনটা তো একটু বড় করে করতেই হবে। আর এই বছরে যেহেতু আমাদের টপিক আছে ওমেন ইন স্পোর্টস, শক্তি ইন মোশন, আমাদের যে ট্যাগলাইনটা, তো অ্যাকোয়া মানে কিন্তু জল, মানে অ্যাকোয়া মানে হচ্ছে জল। আর অ্যাকোয়া ডিভাইন যে আমাদের যে শোটা হয়, সেটা বেসিক্যালি আমাদের একটা ফ্যাশন শো, যেটা পুল সাইডে হয়, জলের ধারে হয়। আর যেহেতু সুইমিংটাও কিন্তু একটা স্পোর্টস ক্যাটাগরির মধ্যেই পড়ে, তাই এই বছর আমাদের একটা স্পেশাল অ্যাট্রাকশন বলতে পারো, যেটা হচ্ছে ওয়াটার ব্যালেট। ওয়াটার ব্যালেট এই শোটার মাধ্যমে আমরা কি করব, এই যে স্পোর্টসে মেয়েরা যে চ্যালেঞ্জেসগুলো ফেস করে এসছে, তো সেইগুলো আমরা এই ডান্স ড্রামা অ্যাক্টের মাধ্যমে তুলে ধরবো দর্শকদের কাছে। তো সেই কারণেই অ্যাকোয়া ডিভাইন আর শারণ্যা আমাদের যে ইভেন্টটা, এই দুটোকে কম্বাইন করা, বিকজ অফ এই শক্তি ইন মোশন, জল, অ্যাকোয়া ডিভাইন একটা ফ্যাশন শো, দ্যাটস ওয়াই কম্বাইন করে একটু বড় কিছু আমরা একটা সারপ্রাইজ দিতে চলেছি সবাইকে। একেবারে এরকম সারপ্রাইজ আমরা প্রতি বছর পেয়ে আছি, এটা একটা সারপ্রাইজের কথা শুনলাম। আর কি সারপ্রাইজ এবছর শারণ্যা দিতে চলেছে? একটা তো রয়েছে বলতে পার, যেটা আমরা শুনলাম যে অ্যাকোয়া ডিভাইনটা একসাথে হয়ে যাচ্ছে, আর এছাড়া আর কি রয়েছে?
এছাড়া আরেকটা সারপ্রাইজ যেটা ওয়াটার ব্যালে, যেটা অঙ্কিতা বলল, তার পাশাপাশি আমাদের তোমরা হয়তো দেখেছো প্রত্যেক বছরই আমাদের কনসুলেট জেনারেলসরা কিন্তু আমাদের শোতে আসেন এবং আমাদেরকে খুব সাপোর্ট করেন। তো এবার যেহেতু বিভিন্ন দেশের কনসুলেট জেনারেলরা আসেন, তো আমরা ভাবলাম যে মানে ওনারা তো ইন্ডিয়াতে রয়েছেন, ইন্ডিয়ান ট্রেডিশন, এই দুর্গাপুজো গেল বা দিওয়ালি আসছে, ইন্ডিয়ান ট্রেডিশন ওরা দেখে, ভালোবাসে। তো আমরা ভাবলাম যে একটা স্পেশাল আমাদের বেঙ্গলি ট্রেডিশনের কিছু একটা করে বাংলার ট্রেডিশনটাকে তুলে ধরি। তো সেই জন্য আমরা রাজবাড়ির পোশাক একটা আমরা থিম রেখেছি, যেখানে মডেলসরা রাজবাড়ির পোশাক মানে একদম টিপিক্যাল বেঙ্গলি ওয়্যার পরে তারা র্যাম্প ওয়াক করবে, যে আমাদের বাংলার ট্রেডিশন বা বাংলার যে হ্যান্ডলুম এটা যে কতটা রিচ, তো সেইটাকে আমরা তুলে ধরবো। সো দ্যাট ইজ ওয়ান মানে কি তুমি যেটা বললে অ্যাট্রাকশন। আর এছাড়া যেটা মানে সবথেকে বড় অ্যাট্রাকশন সেটা হলো যে আমাদের সঙ্গে এবছর আমরা বলিউডের একটা খুব ফেমাস ফেস আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করতে উনি আসছেন, মিস্টার আমান ভার্মা। সো হিল বি অ্যাঙ্কার, মানে সেলিব্রিটি অ্যাঙ্কার অ্যান্ড হোস্ট ফর দ্য ইভিনিং। তো এই দুটো বড় আমাদের সারপ্রাইজ আমরা তুলে ধরবো। আর সারপ্রাইজ থাকলো না যদিও, একেবারেই বলেই দিলাম, বাট এই এখন দুটো স্পেশাল, হ্যাঁ স্পেশাল অ্যাট্রাকশন বলতে পারো আমাদের শোতে এবছর থাকছে। যেমনটা স্বাগতা বলছিল যে ওর থেকেও যেটা জানলাম যে এবার ওয়াটার ব্যালে থাকছে, তার সঙ্গে যেটা বলছে যে রাজবাড়ির একটা র্যাম্প ওয়াক তোমরা করছো রাজবাড়ির সাজে। একটা হেলেন হেভেন ডিফারেন্স, একদিকে ওয়াটার ব্যালে আরেকদিকে রাজবাড়ির সাজ, এই দুটোকে মার্চ করেছো কি ভেবে, কেন? তুমি নিশ্চয়ই প্রত্যেক বছরই জানো, এবছর স্পেশালি অ্যাকোয়া ডিভাইন ইটস এ প্রপার ফ্যাশন শো, যেখানে আমরা গ্লিটস অ্যান্ড গ্ল্যামারটাই দেখাই। তো এবছর রাজবাড়ির সাজ কনসেপ্টটা, বিকজ এবারে আমাদের পার্টিসিপেন্টস হলো কনসুলেট জেনারেলসরা, যেটাও স্বাগতা মেনশন করেছে। তো উই ওয়ান্ট টু শো যে ফরেন ডেলিগেটসরা আমাদের পোশাকে কতটা আরও গ্ল্যামারাস হয়ে উঠতে পারে। মানে কনসুলেটরা তারা পার্টিসিপেট করবে? এক্স্যাক্টলি, দে আর গোইং টু ওয়াক দ্য র্যাম্প। এবং এখানে যারা পার্টিসিপেন্টস থাকছে তারা নট দ্য প্রফেশনাল মডেলস, দে আর অলসো হাসলার্স, আই মিন সামওয়ান ফ্রম দ্য স্পোর্টস সেক্টর অনলি। আচ্ছা, আমি অঙ্কিতার কাছে যাব যে অঙ্কিতা, যখন অডিশন হয়েছে কত মানুষ ভিড় জমিয়েছিল এবং তাদের মধ্যে থেকে কতজন ফাইনালে উঠেছে? যারা এসেছিল তারা কি প্রত্যেকেই মানে ফ্রেশার বলা চলে? আচ্ছা, তো এই অডিশন নিয়ে বলি, আমরা সত্যি এতটাও এক্সপেক্ট করিনি যতটা আমরা রেসপন্স পেয়েছি। মানে আমরা আগের দিনকে রাত্রিবেলায় বসে লিটারালি ম্যামের সাথে ডিসকাশন হচ্ছিল যে কি হবে কি হবে। তো যাই হোক, সবার ভালোবাসায়, তোমাদের সবার সাপোর্টে খুব হিউজ রেসপন্স আমরা পেয়েছি। আর যারা যারা এসছে, অনেকে মানে গ্রামের থেকে এসছে, অনেকে কোনো দিন এইরকম প্ল্যাটফর্ম পায়নি। কারণ কি, আমরা সবসময় ট্রাই করি যে নিউ ফ্রেশ ট্যালেন্টকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। কারণ দেখো, সবার কাছে তো সেই বানায় বানায় জিনিসটা থাকে না। আর আমাদের যে ইনিশিয়েটিভটা, নট অনলি আমরা একটা কজে কাজ করি, আমাদের আরও একটা মোটো থাকে যে আমরা ফ্রেশ ট্যালেন্ট যারা চাই নিজেদেরকেও এস্টাবলিশ করতে, সেটা স্পোর্টস সেক্টর হোক বা সেটা হয়তো সমাজে ঠিক মতো দাঁড়ানোর জন্য, নিজেদের আইডেন্টিটি তৈরি করার জন্য। তো এটা অলরেডি একটা মানে ইনিশিয়েটিভ আমাদের, যে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার। তো সেই জন্য আমাদের যথাসাধ্য আমরা সব জায়গায় সেই হিসেবে প্রমোশনস করেছি। ইভেন দুর্গা পুজোতেও আমরা ট্রাই করেছি আমাদের মানে ব্যানার হোর্ডিংস দিয়েও সেই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার। তো রেসপন্স প্রচুর এসছে। কাকে নেব না এখনও সেটা আন্ডার ডিসকাশন চলছে, বাট হ্যাঁ, প্রচুর ফ্রেশ ট্যালেন্ট পেয়েছি এই বছর। মানে আরও নতুন নতুন মানুষজনকে আরও এক্সপ্লোর করতে পারবো, আশা করি তাদের একটা ভালো প্ল্যাটফর্ম আমরা দিতে পারবো। যেমনটা অঙ্কিতা বলছে যে এখনো পর্যন্ত সেটা অন প্রসেস রয়েছে যে কাকে সিলেক্ট করা হবে। যারা অডিশনে আসতে পারেনি তাদের জন্য কি কোনো সুযোগ এখনো ওপেন রয়েছে যে আমরা আরেকবার গিয়ে চেষ্টা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। অনেকে হয়তো মিস করেছে, কেউ কেউ হয়তো রেজিস্ট্রেশন করেছিল, আসতে পারেনি, বা হয়তো এখন এই যেহেতু তোমাদের শোগুলো হচ্ছে বা আমাদের আরও টক শো হচ্ছে, সেগুলোর মাধ্যমে জানতে পারছে এবং আসতে ইন্টারেস্টেড। তো তাদের জন্য আমরা ওয়াইল্ড কার্ড এন্ট্রিজ রেখেছি। তো ডেফিনেটলি দে ক্যান রেজিস্টার দেমসেলফ। এখন কবের মধ্যে করতে হবে? আমাদের তো 1 তারিখে শো, সো উই উড প্রেফার কে উইদিন আ উইক যদি টেস্ট করে দেয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে, মানে ওদেরকে সিলেক্ট করা।
আদারওয়াইজ তো তারপরে কেননা প্র্যাকটিস শুরু হয়ে যাবে, প্র্যাকটিস শুরু হয়ে গেলে তারপরে আমরা আর নিতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস শুরু হওয়ার আগে অবধি যারা যারা ইন্টারেস্টেড প্লিজ রেজিস্টার করুন নিজের নাম। সো উই আর গোয়িং টু গিভ ইউ আ গুড প্ল্যাটফর্ম, যেখানে আপনারা আপনাদের কিছু ড্রিমস যেগুলো রয়েছে অসম্পূর্ণ সেগুলো আপনারা পূরণ করতে পারবেন। সো প্লিজ কাম অ্যান্ড রেজিস্টার ইয়োরসেলফ। আচ্ছা, যেমনটা আমি শুনছিলাম তোমরা বলছিলে যে এই বছর স্পোর্টস পার্সোনালিটিস নিয়েই তোমরা কাজ করছো, সেটা কি শুধুমাত্র যে স্পোর্টস মানেই একটা ছেলেদের নাম উঠে আসা সেই ব্যাপারটাকে প্রমোট করার জন্য, যে মেয়েরাও স্পোর্টসে কিছু করতে পারে সেই বিষয়টাকে কি প্রমোট করার জন্য করছো? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, আমাদের তো এটা আমাদের বেসিক্যালি শরণ্যাটা তো ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়েই হয়, বাট যেহেতু আমি আগেও বলেছি উই আর নট ফেমিনিস্ট, তো সেই জন্য আমরা আমাদের অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মেল ফিমেল দুরকম অ্যাচিভার্সকেই রাখি। কিন্তু হ্যাঁ, আমাদের মেন মোটো থাকে যে মহিলাদেরকেই প্ল্যাটফর্ম দেওয়া, বাট আগেন তার সাথে অ্যাপ্রিসিয়েশন অফকোর্স পুরুষরা মানে সমানভাবে তার অধিকারী। তো সেই জন্য আমাদের মেল অ্যাচিভার্সও থাকছে, ফিমেল অ্যাচিভারও থাকছে। একজন ভদ্রলোক যিনি হি ইজ 80 years old বাট হি হ্যাজ রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন রানিং, তো উনি এখনও কিন্তু স্পোর্টসের সাথে যুক্ত আছেন, তো উনি আছেন। প্লাস আমরা এবার আরেকজন খুব খুব ট্যালেন্টেড একটা মেয়েকে পেয়েছি, যে কিন্তু মানে শি ইজ প্যারালাইজড, বাট শি ইজ ইনটু এখন ও কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে অস্ট্রেলিয়াতে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তো আমরা ওকেও অ্যাওয়ার্ড দেওয়ার, তো এছাড়াও আমাদের আরও কিছু লাইন্ড আপ আছে অ্যাওয়ার্ডিজদের নাম। সো উই আর ট্রাইং টু গেট কানেক্টেড উইথ দেম, তো ওখান থেকেও আরও কিছু তুলে আনার চেষ্টা করব। বেশ, অনিতা, তোমার কাছে আসবো যে এত বছর হয়ে গেছে তোমার এই ইন্ডাস্ট্রিতে, এনইবি এন্টারটেনমেন্টেরও এত বছর হয়ে গেছে, তো ফাউন্ডার হওয়ার ক্ষেত্রে মানে তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে যারা ধরো ভাবছে যে এই ইন্ডাস্ট্রিতে এসে এস্টাবলিশ হতে চায়, সব থেকে প্রথমে কি প্রয়োজন, তাদের মধ্যে কি থাকাটা সব থেকে বেশি দরকার? সেটা তুমি আমার ফাউন্ডার মেম্বার্স অ্যান্ড কো ফাউন্ডার্সদের দেখেই, ডিরেক্টরস অ্যান্ড কো ফাউন্ডার্সদের দেখেই বুঝছো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কনফিডেন্স অ্যান্ড প্যাশন। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইট ফ্রম ইয়োর হার্ট অ্যান্ড দ্য সাকসেস ইজ গোয়িং টু টেক প্লেস। থ্যাংক ইউ সো মাচ। তবে বিরতিতে যাব এবং বিরতি থেকে ফিরে আরো দুজনের সঙ্গে পরিচয় করাবো, কিন্তু তার আগে একবার তোমাদের কাছ থেকে জেনে নেব যে শরণ্যাকে কবে কোথায় দেখতে পাওয়া যাবে। অনিতা। Sharanya Season 5 and Aqua Divine Season 2 on 1st of November at EMC 5 PM onwards. সঙ্গে থাকবেন। তোমাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং অল দ্য বেস্ট ফর শরণ্যা। এবছর শরণ্যার 5 বছর হয়েছে এবং শরণ্যার জন্মদিন বড় করে উদযাপন করা হচ্ছে। তার কারণ শরণ্যার সাথে এবার যুক্ত করা হয়েছে অ্যাকোয়া ডিভাইনকে। আর এই নিয়েই কথা বলবো, যেমনটা আমি প্রথমেই বলেছিলাম যে তিনজনের সঙ্গে প্রথমে কথা বলবে এবং তারপরে আমাদের সঙ্গে কথা বলবেন আরো দুজন। সেই দুজনই রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমার সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন শরণ্যার যিনি অ্যাঙ্কার, যিনি অনুষ্ঠানটাকে ধরে রাখবেন, তিনি অদ্বিতীয়া। অদ্বিতীয়া, তোমাকে স্বাগত জানাই এস নিউজের পর্দায়। নমস্কার শালিনী। এবং তার পাশাপাশি আরো একজন রয়েছেন যিনি শরণ্যার কিউরেটর রণদীপ। রণদীপ, তোমাকে স্বাগত জানাই এস নিউজের পর্দায়। নমস্কার। প্রচন্ড তো চাপ রয়েছে মাথাতে, সেটা আমি বুঝতেই পারছি, তো সেই প্রেশার নিয়েই একটুখানি আপাতত রিল্যাক্স থাকো। আর তোমার কাছে যাই অদ্বিতীয়া, সেটা হচ্ছে যে 5 বছর হলো এবার শরণ্যার, 5 বছর পর তুমি যুক্ত হলে অ্যাজ অ্যান অ্যাঙ্কার। কি ভেবে, কেন শরণ্যা, কেন? একটা এমসি মাস্টার অফ সেরিমনিজের প্রথমতম কাজ হলো কানেক্টিভিটি। অনুষ্ঠান, মানুষ, তার সংগ্রাম, তার স্বাধীনতা, তার উচ্চতাকে দর্শকের সামনে কিভাবে তুলে ধরবো, এই সব কিছু নিয়ে কানেক্টিভিটি জন্য আমাকে যে এনইবি এন্টারটেনমেন্টের যিনি ফাউন্ডার অনিতা দত্ত আমাকে নিয়েছে, উইথ আমাদের সেলিব্রিটি অ্যাঙ্কারের সাথে আমি খুবই অভিভূত। আর দেখি এক্সপিরিয়েন্সটা কেমন লাগে আর কেন আমি যুক্ত হয়েছি সেটা আমি 5 to 6 পয়েন্টসে বলবো তোমাকে আলোচনার মাধ্যমে। প্রথম হলো, আমরা না খুব লজ্জা পাই নিজেদের সংগ্রামের কথা বলতে লোকের সামনে, বা ভালো কাজ যেসব অ্যাচিভমেন্টস করেছি তুলে ধরতে। সেই কথাগুলো যদি একটা সঞ্চালক হয়ে আমি যদি দর্শকের সামনে, প্রেস্টিজিয়াস আমাদের কনসুলেটস আসবে তাদের সামনে যদি আনতে পারি, এটা তো আমাদের গর্ব। কারণ সেলিব্রিটি অনেক ধরনের হয়,
পেস্ট্রি ছাড়াও যারা আমাদের জেলা, রাজ্য, দেশকে সামনে তুলে ধরছে, তাদেরকে যদি আমরা না তুলে ধরি, যারা আমাদের দেশকে সামনে তুলে ধরছে, আমার মনে হয় তাদের পাশে যদি আমরা দাঁড়াই, দেন এটা আমাদের ব্লেসিং। তৃতীয় আমি বলবো যে এই যে কথা অ্যাকোয়া ডিভাইন, তার অর্থাৎ আসছে পবিত্র জল। আর জল হলো নারীর একটা নাম, গঙ্গা আমাদের মা। তৃতীয় হলো এই যে নারী, আমাদের জীবনটা একটা মেটাফোরের সাথে, জলের সাথে যুক্ত আছে। আমরা যে কোনো একটা শেপ নিতে পারি সাবস্টেন্স ম্যাটারে। সেখানটায় দাঁড়িয়ে আমরা সুযোগ দিচ্ছি ছেলেদের, কারণ আমাদের না প্যাট্রিয়ার্কি সমাজে ফেমিনিজম আমরা কথা তুলে ধরি যে উই নিড ইকুয়ালিটি, উই স্পিক অ্যাবাউট ইকুয়ালিটি, এটাকেই ফেমিনিজম বলে। কিন্তু শরণ্যাতে প্রথমবার অ্যাকোয়া ডিভাইন যখন মার্জ হয়েছে, যুক্ত হয়েছে, আমরা কিন্তু ছেলেদেরকে একটা সুযোগ দিচ্ছি ইন সুইমার্স বলুন, অ্যাচিভার্স বলুন, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাথলেটস বলুন। এই যে একটা অ্যাড্রেনালাইন ফিটনেস আনছি, তার সাথে সাথে একটা কোমলতা, এই দুটো জিনিসকে আমরা এক করছি। এই যে অর্ধনারীশ্বরী যারা যেই থিমে আমরা করতে চলেছি, উনি ওটাকে আরও বড়োভাবে এক্সপ্লেন করবে, উইচ মিনস শিব আর শক্তিকে একসাথে আনা, উইচ আগেন মিনস ইকুয়ালিটি। আমরা প্যাট্রিয়ার্কি আর ফেমিনিজমকে এক করে তুলছি, এখানটায় আমরা কোনো ভেদাভেদ, রেসিজম আনছি না। লাস্ট আমি বলবো বনিদিয়ানা, আমাদের যে মেন ফ্যাশন শো লাস্টে হবে, উইচ উইল বি কোরিওগ্রাফড অ্যান্ড সিনক্রোনাইজড বাই আমাদের সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার নিলয় সেনগুপ্ত দা। ওখানটায় আমরা সাস্টেনেবিলিটি, হেরিটেজ, ট্র্যাডিশন, এই সব কিছু নিয়ে কিন্তু শরণ্যা অ্যাকোয়া ডিভাইন। উই আর অনলি নট স্পিকিং অ্যাবাউট দি অ্যাচিভার্স, উই আর অলসো স্পিকিং অ্যাবাউট দ্য বিগিনার্স। আমরা বিগিনার্স আর যারা খুবই অন্যতম জায়গায় দাঁড়িয়ে পড়েছে, সবাইকে একসাথে আনছি। কারণ যখন আমরা কোনো একটা শো করি, সেটাকে কিন্তু প্রথম থেকে আমরা কি বলি, ট্রেনিং দিচ্ছি। তো সবাই এখানটায় আবার ফ্রেশার্স, যারা বিগিনার্স, যারা অ্যাচিভ করেছে, সবাই আমরা ফ্রেশার্স। তো একটা নতুন স্কুলিং আমরা কিন্তু, ইভেন দ্য ফাউন্ডার্স, আমরা যারা এমসি, যারা কিউরেটর, সবাই কিন্তু শিখছি। কারণ নতুন গ্রুপ, নতুন টিম, নতুন লোক আর নতুন দর্শক, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা হয়তো এটা 10 years 20 years করে তুলবো। অদ্বিতীয়ার সাথে কথা বলতে গিয়ে রণদীপ যেটা জানতে পারলাম যে অর্ধনারীশ্বর নিয়ে এবছর তোমরা কাজ করছো, ওয়াটার ব্যালেতে এই থিমটা নিয়ে কাজ করছো, কেন, ওয়াই অর্ধনারীশ্বর? অর্ধনারীশ্বরের মধ্যে আমরা যে স্বরূপ দেখতে পাই, সেখানে নারী আর পুরুষ দুজনেই রয়েছে। সেই কনসেপ্টটা মাথায় রেখে এবার আমাদের ডান্স ড্রামা অ্যাক্ট আমাদের ডিজাইন করা হয়েছে। আমাদের যিনি কোরিওগ্রাফার, সেলিব্রিটি কোরিওগ্রাফার আমাদের নিলয় সেনগুপ্ত, কোরিওগ্রাফার অ্যান্ড ফ্যাশন ডিজাইনার, তিনি সম্পূর্ণ জিনিসটাকে ওইরকমভাবে সাজিয়েছেন। অ্যান্ড একটা কথা বলে রাখি, ইনি নিজেও LGBTQ+ কমিউনিটি থেকে বিলং করেন। অ্যান্ড তার যে মানে কনসেপ্ট, সেটা হচ্ছে যে যখন একটা শিশু জন্ম নেয়, তিনি সেই শিশু, তার মধ্যে নারী আর পুরুষ কোনো ভেদাভেদ থাকে না। সময়ের সাথে সাথে তার মধ্যে সেই ব্যাপারটা ডেভেলপ হয় এবং সেটা প্রকাশে আসে। তো সেই কনসেপ্টটা মাথায় রেখেই পুরো প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে। অ্যান্ড অবশ্যই আমি অ্যাজ আ কিউরেটর, আমি এই পুরো জিনিসটাকে যেভাবে সাজানো হয়েছে, এটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে অনেকে একটা জিনিস কি ভ্রান্ত ধারণা রয়েছে যে শরণ্যা একটা ওমেন ওরিয়েন্টেড প্রোগ্রাম, একটা ওমেন ওরিয়েন্টেড ইভেন্ট, বাট সেটা নয়। আমি একদিন ব্যাক স্টেজে কাজ করেছি, এখন আমি সামনে এসেছি। তো এখানে এই প্রোগ্রামের মধ্যে অনেক মেল অ্যাচিভার্সরা রয়েছে, যাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, তাদেরকে সামনে তুলে এনে ধরছি। কারণ ওমেনরা যেমন আমাদের সমাজের জন্য ইম্পর্টেন্ট, পুরুষরাও সমাজের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। সেই ব্যাপারটাকে আমরা ব্যালেন্স রেখে কাজ করছি। অ্যান্ড আপনারা অবশ্যই আসুন এই প্রোগ্রামে, এই ইভেন্টে, সবারই খুব ভালো লাগবে। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইম, আমাদের 1 তারিখ 1 নভেম্বর আমাদের প্রোগ্রাম হচ্ছে 5 PM অনওয়ার্ডস। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব, সন্তোষপুরে। বেশ, অদিতি, আমি আরেকবার তোমার কাছে আসবো। তুমি যখন কথা বলছিলে, যেটা বলছিলে তুমি, যে এই যে ইভেন্টটা হচ্ছে, এখানে মফস্বল থেকে অনেক ছেলেমেয়েরা এসছে যারা ফ্রেশার, আবার অনেককে দেখা গিয়েছে যারা ট্রেন্ড। তো সেখানে যখন জাজমেন্ট দেওয়া হচ্ছে, সেটা কিভাবে, মানে প্রসিডিওরটা কিভাবে এগোচ্ছে? কারণ কেউ শিখে আসছে, কেউ একেবারেই শেখেনি কিছু। আমি এই ক্ষেত্রে বলবো যে যারা আউটস্কার্টস থেকে আসছে, মফস্বল জেলা, যারা আমাদের রাজ্যর
জগতে খুবই ভালো ভালো সুইমার্স বা অ্যাথলেটস তারা কিন্তু হয়তো প্ল্যাটফর্ম পায়নি বা অ্যাচিভার হিসাবে মেডেল পায়নি, কিন্তু যারা মেডেল পেয়েছে, দেশকে রিপ্রেজেন্ট করেছে, বিদেশে গিয়ে অনেক মেডেলস এনেছে, তাদেরকে আমরা অনেকবার দেখেওছি টেলিভিশনে। তো এরা দুজনা হয়তো আসছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু নিয়ে এখনো প্রিপারেটরি লেভেলে আছে, যেটা হলো গ্ল্যামার। আমরা এই ইউনিফর্মের মানুষদের পরিণত করব সাবেকিয়ানাতে। যখন তারা বনিদি শাড়ি পরবে, যখন তারা একদম ঘরোয়া বুটিক প্রিন্টের একটা আটপৌরে শাড়ি পরে র্যাম্পে হাঁটবে, এটা কিন্তু একটা অন্যতম প্রিপারেশন। প্রথম সেই শ্রেণীর বাচ্চাদের মতন তারা দুটোই শিখবে। তো একটা তিনটে জনরা নিয়ে একটা মিশ্রণ, যারা আমরা মফস্বল থেকে আনছি, যারা অলরেডি একটা অ্যাচিভার্স লেভেলে চলে গেছে, আবার তারা দুজনে আসছে একটা গ্ল্যামার ওয়ার্ল্ডে। তো এই তিনটে মিশ্রণকে নিয়ে আমার মনে হয় প্রথম থেকে সবার স্কুলিং চলবে। থ্যাংক ইউ সো মাচ অদ্বিতীয়া, রণদীপ, তোমাদের দুজনকেই অল দ্য লাক ফর শারণ্যা সিজন 5। ধন্যবাদ। আর সিটির নেটওয়ার্ককেও জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য গত 5 বছর। আর এই বছরেও আমি বলবো যেন সবাই এসে এই উপলব্ধি করুক। আপনিও আসবেন। আপাতত অনুষ্ঠান শেষ করছি এখানেই। তবে শারণ্যা আসছে 1 তারিখ 1 নভেম্বর ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে, সেখানে দেখা হচ্ছে সকলের সঙ্গে।